সাকসেস, স্বৈরাচারী দেশের ষড়যন্ত্রকারী তারা সাকসেস। প্রথম ধাপটা সেটা ছিল হাদিকে খুন করা, সেটা সাকসেস হয়েছে গতকালকে রাতে। দ্বিতীয় যে ধাপটা সেটাও সাকসেস হচ্ছে আস্তে আস্তে। ওদের প্ল্যান ম্যাপিক কাজ হইতেছে, আর এইটাতে মানে এটা একটা পাতানো ফাঁদ, আর এই ফাঁদে পা দিতেছে বর্তমান জনগণ। কেন এই কথা বলতেছি? হাদির মৃত্যুর সংবাদের পর বাংলাদেশে জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে, ভাঙচুর শুরু হয়ে গেছে তুমুল পরিমাণ। প্রথম আলো, ডেইলি স্টার, আরো কয়েক জায়গায় ভাঙচুর চলতেছে। ৩২ নম্বর ভাঙলে আবার কোনো আফসোস নাই। কিন্তু এইগুলাতে হইতেছে এখন এইখান থেকে মানুষের আক্ষোভ তৈরি হবে। এমন আক্ষোভ তৈরি হবে, একজন আরেকজনের বিপক্ষে যাবে, আরেকজন আরেকজনের বিপক্ষে যাবে, আর এতেই ফায়দা লুটবে ষড়যন্ত্রকারী দেশ বিরোধী চক্ররা। এখানে ফায়দাটা পুরায় তাদের, কারণ তারা চায় দেশে নির্বাচন না হোক। দেশে নির্বাচন হলে কি হবে? আজকে যে প্রশাসন আছে না, তাদের পা চাটতেছে, এখনো আছে, অনেক আছে তাদের পা চাটতেছে। এই যে যখন সরকার আসবে একটা ক্ষমতাসীন, মানে জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার আসবে, তখন কিন্তু ওই রকম ভাবে আর পা চাটতে পারবে না। তখন তাদের প্রভু বদলে যাবে, আর প্রভু বদলে গেলে তাদের আর কোনো ফায়দা, তারা আর কোনো কিচ্ছু বাংলাদেশে করতে পারবে না, বাংলাদেশের মাটিতে করতে পারবে না। এই কারণেই যেই কোনো ভাবে, যেই কোনো প্রকারেই তারা নির্বাচনটা পিছাতে চায়, মানে নির্বাচন হতেই দিবে না, এরকম তাদের প্ল্যান। বাংলাদেশের আপামর জনগণকে বলতেছি, আসলে আপনারা ভাঙচুর, অগ্নিসংযোগ এইগুলা করেন না, এতে দেশের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি। এইগুলা সারানো যাবে না। আমরা চাইলেই তো আর, সরকার চাইলেও, আমরা কেন, সরকার চাইলেই তো আর যে দেশ থেকে পালায়া গেছে তাকে নিয়ে আসা যাবে না, ফিরে আনা যাবে না, কারণ ইন্ডিয়া তাদের মদতদাতা, ইন্ডিয়া তাদেরকে ফেরত দিবে না। সুতরাং এইভাবে না করে কিভাবে দেশে নির্বাচন হবে এইটার চিন্তা করেন, কিভাবে সুস্থ থাকবেন এই চিন্তা করেন। কারণ যতদিন, ওই কথা একটাই, যতদিন আপনি নির্বাচন না পাবেন, সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না আসবে, এতদিন এইরকমই চলবে। এর কোনো কমতিও হবে না, খামতিও হবে না, এরা এইভাবেই চালাতে থাকবে। কারণ ওই যে প্রশাসনে আছে, তাদের পাঁচাটা কুত্তা, তারা তাদের পাঁচ চাটতেই থাকবে, সেটা হলো অর্থের বিনিময়ে। দেশ তাদের কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।